এখন আয়না ঘর বলতে কোনো কিছু নাই। এখন আমি খালি ডিবিরেও একটাই শুধু অনুরোধ করবো, যে পুকুরটা আছে, পুকুরটা আয়নার মতো পরিষ্কার করে দিতে, পানিটা এই পুকুরটা হবে আয়নার মতো পরিষ্কার পানি। এখন আয়না ঘর বলতে কোনো কিছু থাকবে না, এখানে কোনো ভাতের হোটেলও থাকবে না। আর প্লাস এই ডিবিদের ক্ষেত্রে এইও বলা হয়েছে যে এরা সিভিল ড্রেসে কাউরে অ্যারেস্টও করবে না, তাদের জ্যাকেট অবশ্যই পরিধান করতে হবে, তাদের আইডি কার্ড শো করতে হবে। তা আপনার আইনের বাইরে তারা কোনো কাজ করে, আমি বলছি যে আইনের বাইরে যদি আমিও কোনো আদেশ করি তারা যেন করে না। আপনারা এবার দেখেন, এই যে আমাদের এবার এসআই নিয়োগের ক্ষেত্রে বা প্লাস এই যে পুলিশ নিয়োগের ক্ষেত্রে আপনারা বলতে পারবেন কিনা আমরা কারোর জন্য কোনো রিকোয়েস্ট করছি? যদি আমরা কোনো দুর্নীতি করি, আমি যদি কোনো দুর্নীতি করি আপনারা প্রকাশ করে দেন, বাট সত্যি ঘটনা প্রকাশ করেন যে স্যার আপনি ওই জায়গায় টাকা খাইছেন, বলে দেন, আমার তো কোনো আপত্তি নেই, বলে দেন যে স্যার আপনি এখানে এই অপকর্ম করছেন, বলে দেন আপনারা। এখন যেটা করি না ওইটা যেন না বলে মিথ্যা সংবাদ। যেমন আপনারা এই যে ইন্ডিয়ান মিডিয়ারে কিন্তু খুব ভালো কাউন্টার করছেন, আপনারা সত্যি সংবাদ প্রকাশ করার জন্য আপনারা সবাই ধন্যবাদ পাওয়ার উপযুক্ত, যে আপনারা সত্যি সংবাদটা প্রকাশ করছেন। এই জন্য কিন্তু এখন আরও কিন্তু ওরা খুব একটা প্রচার করতেছে না, এখন কিন্তু তাকে অনেকটা কমে গেছে। এরকমভাবে আপনারা সত্যি সংবাদ অবশ্যই প্রকাশ করবেন, এবং আপনারা যদি সত্যি সংবাদ প্রকাশ করে দেন ওই ক্ষেত্রে আমাদের কিন্তু অ্যাকশন নিতে সুবিধা হয়, যে এদের সত্যি ঘটনা আপনারা প্রকাশ করেন। যদি আমি দুর্নীতি করি আপনি প্রকাশ করে দেন। টেকনাফের যে অপহরণ যেটা হয়েছে, আবার কিন্তু সবাই উদ্ধার হয়ে গেছে। যে মিয়ানমার বর্ডার সম্বন্ধে তো আপনাদের সবাই এখানে অবগত আছেন। মিয়ানমারের যে আরাকান আর্মি পুরা আমাদের এই বর্ডার বেল্টের অপোজিটে যে মিয়ানমারের যে অংশ, এটা পুরাটা হলো আরাকান আর্মির দখলে চলে গেছে। আর মিয়ানমার সরকার কিন্তু এখানে তাদের কোনো আইন শৃঙ্খলা বা কোনো কিছুই নাই। এখন আমাদের কিন্তু দুই জনের সাথেই যোগাযোগ রাখতে হচ্ছে, আরাকান আর্মির সাথেও যোগাযোগ রাখতে হচ্ছে এবং মিয়ানমার সরকারের সাথেও কিন্তু আমাকে যোগাযোগ রাখতে হচ্ছে। বাট মিয়ানমার সরকারের সাথে যে বর্ডার সিকিউরিটি ফোর্স আগে যেমন ধরেন একটা বসতে পারতো, এখন তাদের তো কোনো বসার জায়গা নেই। আর প্লাস আরাকান আর্মি কিন্তু এখন অথরাইজ এইভাবে কিন্তু হয় নাই, কি বলে, আমরা তো মিয়ানমার সরকারকে বৈধ সরকার বলতেছি, আমরা তো আরাকান এই মানে এখানে তোদের এই একটা বড় ধরনের একটু সমস্যা আছে। বাট আমরা দুজনের সাথেই যোগাযোগ রাখছি যে আমাদের বর্ডার যেন শান্ত থাকে এবং আমাদের যেন কোনো রকমের কোনো অসুবিধা হয় না, এই ব্যাপারে আমরা পুরাটা সজাগ আছি। এবং বর্ডার কিন্তু পুরা আমাদের নিয়ন্ত্রণে আছে, আমাদের বর্ডার পুরা আমাদের নিয়ন্ত্রণে আছে। হ্যাঁ, ওই জায়গায় যেহেতু এক জায়গায় একটা হচ্ছে ওখানে, হ্যাঁ আমি যেদিন গেছিলাম সেদিনও কিন্তু প্রায় 18 জন অপহরণ হয়েছিল, কিন্তু সবাই কিন্তু এই র্যাব কিন্তু সবাই উদ্ধার করা হয়েছে। কিছুটা সক্রিয় চক্র আছে এখানে, শুধু এই অপহরণকারী না, ওখানে মাদক চক্র কিন্তু খুব অ্যাক্টিভ। ওখানে মাদক কিন্তু মিয়ানমার থেকে কিন্তু মাদক কিন্তু প্রচুর আসে, এরও কিন্তু খুব, হয়তো বদি একা ধরা পড়ছে, বাট বদি বাহিনী ওখানে অনেক রয়ে গেছে। তারা হলো, শোনেন, প্রত্যেকটা একাডেমিতে একটা শৃঙ্খলা জনিত কারণে যদি কেউ আউট হয় তাকে তো নেওয়া হয় না। এটা শুধু পুলিশ একাডেমিতে না, আপনারা জানেন আমাদের পুলিশ একাডেমিটা কিন্তু সবচেয়ে পুরানো এবং নাম করা। এই রাজশাহী যে পুলিশ একাডেমি, এটা কিন্তু সবচেয়ে পুরাতন এবং নাম করা একাডেমি, এই উপমহাদেশের ভিতরে সবচেয়ে নাম করা একাডেমি, এই উপমহাদেশের প্রথম। এটা আপনি এরা যেই করতেছে যদি আইন দেখুন যে এগো যে করছে, কি বলে, এই আইন মানে শৃঙ্খলাজনিত কারণে বের করছে, এটা একটা প্রমাণ হলো। দেখেন এখন তারা কিন্তু এই বিশৃঙ্খল কাজ করতেছে। এরা যদি শৃঙ্খল হইতো তো তারা তো প্রপারভাবে একটা অ্যাপ্লিকেশন করতে পারতো আইজি সাহেবের কাছে, স্যার আমার তো এটা ঠিক হয় নাই। পুলিশ একাডেমি যদি ঠিকমতো কাজ না করে থাকে তো আইজি সাহেবের কাছে বলতে পারতো, কিন্তু তারা না হইয়া তারা কিন্তু আইজি সাহেবের কাছে না যেয়ে গেছে রাস্তায়। এইটাই তো বোঝা যেতেছে তারা উচ্ছৃঙ্খল ছিল। আর এটা তো সব একাডেমিতেই হয়, শৃঙ্খলা সেক্ষেত্রে তো আপনি রাখতে পারবেন না। এটা তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তখন এখানে তো অশৃঙ্খল কোনো কাজ তো অ্যালাউ করা যাবে না।